সন্দেশখালী কাণ্ডে প্রথম গ্রেপ্তার, ইডির উপর হামলার 7 দিন পর গ্রেপ্তার, অথচ এখনো অধরা সন্দেশখালীর বেতাজ বাদশা। তবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সন্দেশখালী কাণ্ডে পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ধৃত দুজনের। আমাদের সঙ্গে সরাসরি বসিরহাট কোর্ট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, ঠিক কি নির্দেশ দিল আদালত? একেবারে সন্দেশখালী কাণ্ডের পর অবশেষে যেটা কাল থেকেই দেখা যাচ্ছিল যে রাজ্য পুলিশের তৎপরতা, কিন্তু অবশেষে রাজ্য পুলিশ আজ দুজনকে নেজার থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আমি এই মুহূর্তে রয়েছি বসিরহাট কোর্ট চত্বরে। তাদেরকে বসিরহাট আদালতে তোলা হয়। আদালত তোলার পরে বিচারক তাদেরকে কিন্তু 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং আগামী 15 তারিখে তাদেরকে ফের এই বসিরহাট আদালতে ফের তাদেরকে তোলা হবে। প্রিয়াঙ্কা, একেবারে শামীম, এই জায়গা থেকে তোমাকে জানার চেষ্টা করব যে ধৃত দুজনকে আজকে আদালতে তুলে আনা হলো এবং একই সঙ্গে মাস্টার মাইন্ডের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং 7 দিন পর প্রথম গ্রেপ্তার এই দুজন। তাদেরকে যখন আদালতে নিয়ে আসা হলো, পেশ করা হচ্ছিল, তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কোনো প্রতিক্রিয়া কি সংবাদ মাধ্যমের সামনে? একেবারেই দেখো, তাদেরকে কিন্তু তাদেরকে সামনে আনা হয়নি, তাদের ফেসটুকু দেখানো হয়নি, কিন্তু যেটা সূত্রে মারফত জানা যাচ্ছে তারা কিন্তু এলাকার সাধারণ ব্যক্তি। তারা কিন্তু দাবি করছেন যে এই যে ঘটনাটি ঘটেছে তার সঙ্গে তারা কিন্তু কোনোভাবেই জড়িত ছিল না, কিন্তু এর পরেও কিভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে কিন্তু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা তার পরিবারের সঙ্গে পরবর্তীতে কথা বলবো যে ঠিক কি ঘটনা ঘটেছিল, তার পরিবার কি দাবি করছে, এই ঘটনা নিয়ে কথা বলবো। কিন্তু আদালত তাদেরকে কিন্তু 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং আগামী 15 তারিখ তাদেরকে বসিরহাট আদালতে ফের তোলা হবে। ধন্যবাদ শামীম, পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের সঙ্গে সরাসরি ছিল বসিরহাট কোর্ট থেকে আমাদের প্রতিনিধি শামীম মোল্লা। এই বিষয় বিজেপির মুখপাত্র, রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। শাহজাহান কোথায়? ভিডিও ফুটেজ থেকে যাদের শনাক্ত করা হচ্ছে, যাদের গ্রেপ্তার করা হচ্ছে, তাদের তো ডেকে নিয়ে এসেছে শাহজাহান। 1 ঘন্টার সময় 7টা থেকে 8টা পর্যন্ত লোক জড়ো করেছে, করে পরিকল্পিতভাবে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের উপরে আক্রমণ করেছে। শাহজাহান গ্রেপ্তার নয় কেন? এখনো তো শাহজাহান সরবেরিয়ার ধামাখালির মধ্যে ঘুরছে। সন্দেশখালীতে শাহজাহান আছে।